95 ভাগ মুসলমানের দেশে মুসলমানদের টাকায় শিক্ষকের বেতন দেওয়া হয়, মুসলমানদের টাকায় বইয়ের পাতা ছাপানো হয়, মুসলমানদের টাকায় বুদ্ধিজীবীদের বেতন দেওয়া হয়। যারা সিলেবাস ঠিক করবে, দায়িত্ব বহন করবে, তারাও এদের টাকা নেয়। মুসলমানদের সন্তানদেরকে ভুল শিক্ষা দেওয়া হবে, ইসলাম বিরোধী শিক্ষা দেওয়া হবে, এটা মুসলমানের দেশে মেনে নেওয়া যায় না। বানর থেকে মানুষ হয়, আমার তো মনে হয় এরা পুরা পাগল। মুসলমানের দেশে এটা চলে না, চলবে না। আমাদের উলামায়ে কেরাম, আমাদের বড়রা আলোচনায় বসছেন, সমঝোতায় আসার চেষ্টা করছেন, পরিবর্তনের ডাক দিয়েছেন। যদি কথা মেনে না হয়, কথা মতো যদি সিলেবাস পরিবর্তন করা না হয়, এটা ভাববেন না উলামায়ে কেরাম ঘুমিয়ে গেছে, তৌহিদি জনতা ঘুমিয়ে গেছে। ডালিম গাছের নিচে বৈশা চোখের পানি সারেন আর কান্দেন। নাতি জিজ্ঞাসা করে, দাদা এইখানে বৈশা চোখের পানি জড়াও কারণটা কি? বলতেই হবে, বলতেই হবে। অনেক চাপাচাপির পরে দাদার জবান খুললেন, বলতেছেন, এইখানে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, বিশ্বনবীর কথা, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো নবী যে নাই, গ্যাপ হয়ে গেলে মানুষের অবস্থা কি হবে, সমাজের অবস্থা কি হবে? মানুষের চলাফেরা তো মানুষ থাকবে না, হাইওয়ান জানোয়ারের চলাফেরায় পরিণত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, তোমাদের মধ্যে যেন একদল মানুষ থাকে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে। আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য উলামায়ে কেরাম কয়েক দলে বিভক্ত হয়ে কাজ করেন। আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য কয়েকটা লাইন। এক নাম্বার, কুরআনুল কারীমের তালিম শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে, কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেওয়ার মাধ্যমে, অর্থাৎ মাদারিসে কওমিয়া তালিম তরবিয়তের মাধ্যমে একদল মানুষকে দ্বীন শিক্ষা দিয়া ইসলামকে দুনিয়ার জমিনে টিকায়া রাখা, মানুষকে ভুল পথ থেকে সহি পথে আনার যেই পদ্ধতি, এক নাম্বার পদ্ধতি হলো শিক্ষা ব্যবস্থা মাদারিসের কওমিয়ায় কোরআন হাদিসের যেই শিক্ষা দেওয়া হয়। দুই নাম্বার পদ্ধতি, মানুষকে যে আল্লাহর দিকে ডাকা হয় আযানের মাধ্যমে, দৈনিক 5 বার আল্লাহর নামে মানুষকে আল্লাহর দিকে ডাকা হয়। তিন নাম্বার পদ্ধতি, দাওয়াতে তাবলীগের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকা হয়। যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে এদের অবস্থাটা মহান মাওলায়ে কারীম আয়াতের শেষে বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, ওই দলটা সফল দল, ওই দলটা কামিয়াব দল। একদল মানুষ তোমাদের মধ্যে যদি তারা না থাকে যে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেনেওয়ালা, একটা দল যদি সারা জীবন না থাকে, কিয়ামত পর্যন্ত যদি এই দলটা না থাকে, লক্ষ্য করে দেখেন আমাদের এই বাংলাদেশে যদি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, মাদারিসে কওমিয়ার শিক্ষা ব্যবস্থা যদি বন্ধ হয়ে যায়, তখন হয়তো 15-20 বছর পর্যন্ত আগের শিক্ষার একটা ধারাবাহিকতা থাকতে পারে,
আগে যে শিক্ষা গ্রহণ করেছেন ওরা থাকতে পারে, সর্বোচ্চ 20 বছর পরে আর মানুষের মধ্যে এই দিন খুঁজে পাওয়া যাবে না। এমন একটা হালত শুরু হবে, এই জমিনে গরু মরে, ছাগল মরে, যেমন জানাজা হয় না, আলেম ওলামা শূন্য হয়ে গেলে, মাদ্রাসাগুলোর দরজা বন্ধ হয়ে গেলে, কোরআন শিক্ষার ব্যবস্থা যখন জমিনে থাকবে না, তখন মানুষের হালত হবে গরু ছাগলের মতো মানুষ মরবে, জানাজা দেওয়ার মানুষ থাকবে না। এই দলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। একদল মানুষ থাকবে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য। এই দলটা অত্যন্ত দামি এক দল। আজকাল তো বর্তমান সময়ে হক কথা বলাটা অনেক কঠিন, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে। সৎ কাজের আদেশ, অসৎ কাজে যারা বাধা দেন তাদের অবস্থা কি খুব একটা ভালো না মোটামুটি সমস্যা? হক কথা বললে সাংঘাতিক বিভোগ, এমন এক বিষয় আমার বিষয় কথা বুঝে আসতেছে, সাংঘাতিক ব্যাপার, কি কইতা কি না। আগের যে বই পুস্তক ছিল আমাদের, আগের বই পুস্তকগুলোতে আমরা কত সুন্দর পড়া পড়তাম। দাদা আর নাতি একসাথে বসা, মুরব্বী বুড়া মানুষ গাছের নিচে বসা আছেন, ওই গাছটার তলে গিয়া শুধু দাদা কান্দে, চোখের পানি ছাড়ে। নাতি ছোট মানুষ তারে জিজ্ঞাসা করে, দাদা তুমি এইখানে আইসা কেন কান্দো, কারণটা কি? প্রায় সময় দেখি তুমি এখানে আইয়া কান্দো, কারণটা কি গো দাদা? আগের দিনের কবিতার অবস্থাটা আপনাদেরকে শোনাই। আগের দিনের কবিতাগুলোর মধ্যে একটা ভাব ছিল, মনের আবেগ ছিল। বুড়া মানুষ ডালিম গাছের নিচে বৈশা চোখের পানি ছাড়েন আর কান্দেন। নাতি জিজ্ঞাসা করে, দাদা এইখানে বৈশা চোখের পানি জড়াও, কারণটা কি? বলতেই হবে, বলতেই হবে। অনেক চাপাচাপির পরে দাদার জবান খুললেন, বলতেছেন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের থলে। 30 বছর খাটিয়ে দিলাম 2 নয়নের জলে। আবেগ বুঝাইছেন যে তোর দাদিকে আমি এখানে মাটি দিছি। কত সুন্দর সুন্দর কবিতা। আর এখনকার সিলেবাসে আমাদের মুসলমানদের বাচ্চাদেরকে পড়ানোর জন্য সুন্দর সুন্দর সব সরায়া, সব বান্দর বান্দর ঢুকায়। কি ঢুকায়? আশ্চর্য লাগে। আমরা বলে বান্দরের ভূতাই, আরে হুজুরে কর না। মানব জাতির পূর্বপুরুষ, মানব জাতির প্রথম মানব যিনি ছিলেন, কালক্রমে পরিবর্তন হইতে হইতে নাকি প্রথম বানর ছিল, পরে আস্তে আস্তে কিছুদিন গেছে লেজ ভরে গেছে, এরপরে বান্দর থেকে আস্তে আস্তে সোজা হইতে হইতে কয়েকশো বছর পরে সোজা হয়ে মানুষ হয়েছে। এইভাবে যদি প্রত্যেকটা বস্তু পরিবর্তনশীল হইতো, তাহলে পুঁটি মাছ তো চিতল মাছ হওয়ার কথা। টাকি মাছটা আস্তে আস্তে বড় হইতে হইতে, পরিবর্তন হইতে হইতে তো শৌল হওয়ার কথা। বানর প্রজাতিটা এখনো দুনিয়াতে আছে না নাই? এই সুন্দরবনের ওই বানর প্রজাতি তো আছে বহুদিন যাবৎ। আজ থেকে 100 বছর আগেও ওরা ছিল, 50 বছর আগেও ছিল, 20 বছর আগেও ছিল, 10 বছর আগেও ছিল, এখনো আছে। পরিবর্তনে যদি হইতো তাহলে তো অবস্থাটা এমন হইল, 100 বছর আগের বান্দ এখন ফাউডি মানুষ হয়েছে। আর 100 বছর বেলে কোমর পর্যন্ত হইব। ধারাবাহিক এমন তাহলে না। আমি চিন্তা করি যে মানুষ অনেক সময় শিক্ষিত ভাগ হয়,
আর একটু জোরে কর। এক অডিট প্রাইমারি স্কুলে গেছে অডিট করার জন্য। ক্লাস 5 এর ক্লাস উঠে ঢুকছে, ঢুকে কয় এটা কোন ক্লাস রে? ক্লাস 5। কোন ঘন্টা চলে? কয় অঙ্ক। সুবিধা মতোই আইছে। তোমরা বলো তো দেখি। আমি গাড়ি থেকে নেমে ক্লাসরুমে আসতে 10 মিনিট সময় লাগছে আমার বয়স কত হবে? গাড়ি থেকে নেমে ক্লাস পর্যন্ত আসতে 10টা মিনিট টাইম লাগলো, আমার বয়স কত হইব এটা কও। স্যারও দেখো, ছাত্ররাও দেখো, কোন সূত্র পাইতেছে না। কোন সূত্র ফলায় এটা বাগদা করতাম। কেউ কি পারবা না? এক ছাত্র পিছন থেকে হাত তুলছে, এটা বলে পারবো। তো স্যারে হেড দিকে সায়ের দেখে এমন এক ছাত্র সপ্তাহে 3 দিন গাছের ডাল হইতে হয়, সপ্তাহে 3 দিন তাহে গাছের ডাল। যাও 3 দিন আইয়ে স্যাররা খুব বিরক্ত হয়ে। এখন স্যার দেখছে হে আর সব আমার চাকরিটা খাইছে। বাবা তুই আস নাই রে, বলা আস গোগেল নাই। অফিসার তুমি পারবে? ফার্মুসা ভেরি গুড, বের করো। হ্যাঁ কাগজও মিলা কি তা কি আঁকো? স্যার বাস করতেছে। ঠিক আছে বের করো। স্যার আমাদের বয়স 50। আসলে 50 লাগাই দিচ্ছে। বাবা রে তুমি কেমনে বের করলা রে বাবা? আসলে তো আমার 50 রানি। তুমি কোন সূত্র ফলায় বের করছো? আমরা সাতের ঘরে স্যার, আমাদের পাশের ঘরের সূত্রটা। ও কি তোমরা পাশের ঘরে? একটা আধা পাগল আছে, এর 25 বছর বয়স। আর পুরা পাগলের লেগে 50। বানর থেকে মানুষ হয়, আমার তো মনে হয় এরা পুরা পাগল। মুসলমানের দেশে এটা চলে না, চলবে না। আমাদের উলামায়ে কেরাম, আমাদের বড়রা আলোচনায় বসছেন, সমঝোতায় আসার চেষ্টা করছেন, পরিবর্তনের ডাক দিয়েছেন। যদি কথা মেনে না হয়, কথা মতো যদি সিলেবাস পরিবর্তন করা না হয়, এটা ভাববেন না উলামায়ে কেরাম ঘুমিয়ে গেছে, তৌহিদি জনতা ঘুমিয়ে গেছে। এদেরকে সহি বুঝ যেন আল্লাহ দান করেন। শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, উনি বারবার লাইভে এসে বলতেছেন, ক্যামেরার সামনে এসে বলতেছেন যে একদল মানুষ অপপ্রচার চালাচ্ছে, আমরা নাকি সিলেবাসে ইসলাম বিরোধী কথা লিখছি। একটা ইসলাম বিরোধী কথাও নেই, এটা ডাহা মিথ্যা কথা। একটা ইসলাম বিরোধী কথাও নাই। মানুষের পূর্বপুরুষ বানর ছিল, এটা কি ইসলামের পক্ষের কথা না ইসলাম বিরোধী কথা? সিলেবাসের মধ্যে আসছে 2 জনের সম্মতিতে যদি যৌনাচার হয় দোষের কিছু নয়, এটা কি ইসলামের পক্ষের কথা? 95% মুসলমানের দেশে মুসলমানদের টাকায় শিক্ষকের বেতন দেওয়া হয়, মুসলমানদের টাকায় বইয়ের পাতা ছাপানো হয়, মুসলমানদের টাকায় বুদ্ধিজীবীদের বেতন দেওয়া হয়। যারা সিলেবাস ঠিক করবে, দায়িত্ব বহন করবে, তারাও এদের টাকা নেয়। মুসলমানদের সন্তানদেরকে ভুল শিক্ষা দেওয়া হবে, ইসলাম বিরোধী শিক্ষা দেওয়া হবে, এটা মুসলমানের দেশে মেনে নেওয়া যায় না। মুসলমান ভাইরা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা এমন একটা বিষয়। যদি আপনি মনে করেন আপনার গ্রামে একটা মানুষ মদ পান করতেছে, গাঁজা পান করতেছে, মদ পান করে গাঁজা সেবন করে একটা মানুষ,
আপনি যদি মনে করেন যে অমুকের ভূত গাঞ্জা খায় আমার হইছে কি, অমুকের ভূত মদ খায় আমার হইছে কি, জেনে রাখবেন সেই দিন বেশি দূরে নয়, সেই দিন বেশি দূরে নয়। এই মদ এবং গাঁজার যে ছোঁয়া আপনার ঘর পর্যন্ত পৌঁছবে, সময় মতো যদি বাধা না দেন তাহলে ওরা দিন দিন শুধু ছড়াইতেই থাকবে, ছড়াইতেই থাকবে। মুসলমান ভাইরা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যত ভালো কাজ আছে এই ভালো কাজের প্রতি যদি আপনি আহ্বান করতে পারেন, এক একটা ভালো কথা স্বর্ণ মুদ্রা দান করার চেয়েও সওয়াব। এক একটা ভালো কথা স্বর্ণ মুদ্রা দান করার চেয়েও সওয়াব।